নজর রাখবো পরের খবরে। জেপি নাড্ডাকে চিঠি বিজেপির প্রাক্তন সংখ্যালঘু মোর্চার সহ সভাপতির। সংখ্যালঘু এলাকায় বুথ কমিটি না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি। বিজেপি থেকে বিধায়কদের তৃণমূলে যোগদান নিয়েও উদ্বেগ প্রকাশ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ চিঠিতে। আরও একবার জানিয়ে রাখবো, জেপি নাড্ডাকে চিঠি দিলেন প্রাক্তন সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি। তাতে সংখ্যালঘু এলাকায় 30% বুথে কমিটি না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করা হয়। গতকাল এই নিয়ে কলকাতা টিভিতে খবরও করা হয় এবং তারপর এই চিঠি, এর সাথে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়া বিধায়ক নিয়ে বলা হয়েছে। শুভেন্দু অধিকারীর ব্যবহার এবং একনায়কতন্ত্রের জন্য এই ঘটনা ঘটছে বলে উল্লেখ করা হয়েছে। আমরা কথা বলবো আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, এই নিয়ে গতকাল কলকাতা টিভির খবর হয় এবং তারপর এই চিঠিতে মূলত কি বলা হয়েছে? দেখো, এই চিঠিতে বলা হয়েছে যে 30% বুথে যে বুথ কমিটি করা হবে না, এই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব পুনর্বিবেচনা হোক। এবং আমরা কালকে বলেছিলাম যে কার্যত 294টা আসনের মধ্যে 30% আসন জায়গায় যদি বিজেপি ছেড়ে দেয়, তাহলে সেক্ষেত্রে বিজেপি লড়বে 204টে সিট মতন। বাকি সিট কার্যত শাসক দলের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। এই সংখ্যাটা অনেকটাই, প্রায় 89টা আসন কার্যত বিনা বাধায় শাসক দল পেয়ে যাবে। এর ফলে তাদের 2026-এ ক্ষমতায় আসতে তাদের খুব বেশি কষ্ট করতে হবে না। সেটা নিয়ে বিজেপিতে বিতর্ক সৃষ্টি হয়েছে, অনেক RSS এর শরণাপন্ন হয়েছে বলে আমরা কাল খবর করেছিলাম। সেই খবরের প্রেক্ষাপটেই এই চিঠি পাঠানো হয়েছে জেপি নাড্ডার কাছে। সেই সঙ্গে কালকে যেহেতু বিজেপির এক বিধায়ক তৃণমূলে চলে যায়, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর সমালোচনা করে বলা হয়েছে যে তার একনায়কতন্ত্র এবং তার ভুল সিদ্ধান্তের জন্যই বিজেপি বিধায়কদের মধ্যে ফাটল দেখা দিচ্ছে। একজন গেছে এবং শোনা যাচ্ছে আরো বেশ কয়েকজন শাসক দলে যোগ দিতে পারে। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। বিষয়টি হস্তক্ষেপ করার জন্য জেপি নাড্ডার কাছে এই প্রাক্তন বিজেপি নেতা, বর্তমানে RSS এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, তিনি আবেদন জানিয়েছেন। ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।